সো হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে রয়েছে ইনসাইটের এই কনসিলার প্যালেটটা, কনসিলার কালার কারেক্টর প্যালেটটা। এই প্যালেটটা কম বেশি সবার কাছেই মোটামুটি রয়েছে, আর এটা হচ্ছে প্রো মেকআপ আর্টিস্টদের জন্য একদম পারফেক্ট প্যালেট। তো এর থেকে যে এই দুটো শেড, এটা কিন্তু দুটোই কনসিলার প্লাস কন্ট্যুরের শেড। তো এই দুটো শেড নিয়ে আমি আজকে ডিফারেন্ট টাইপসের ইউজ তোমাদেরকে দেখাবো। কিন্তু এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমি কিন্তু আমার আন্ডার আইস কালার কারেক্টার করে নেব। দেখো ব্রাশের মধ্যে কিন্তু ভালোভাবে কন্ট্যুরটাকে নিয়ে নিয়েছি। এবার ঠিক আন্ডার আইস এরিয়াটাতে আমি এটা কারেক্ট করে নেব। কারেক্ট করা আমার হয়ে গেছে। তারপরে এরকম একটা কনসিলার ব্রাশ নিয়ে সেটাকে কিন্তু ভালোভাবে আমার ফেসের সাথে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু কোনো রকম কোনো কনসিলার আলাদা করে ইউজ করিনি, মানে তোমাদের সামনেই তো দেখালাম। জাস্ট এই যে লাইট শেডটা নিয়েই, লাইট কন্ট্যুর শেডটা নিয়েই আমি আন্ডার আইসে দিলাম। আর তোমরা জাস্ট একবার ফিনিশিংটা দেখো, মানে মনেই হচ্ছে না যে কোনো কন্ট্যুর এখানে ইউজ করেছি, মনে হচ্ছে যে অনেকগুলো কনসিলার একসাথে মিক্স করে আমার শেড এনেছি। তো সেটা কিন্তু একদমই না, দেখতেই পাচ্ছ এখনো এটা ব্লেন্ড করিনি, এটা ব্লেন্ড করা হয়ে গেছে। তার মানে এখানে আমার কোনো রকম আর এক্সট্রা কনসিলার না দিলেও হবে। দেখো আইব্রো পেন্সিলে কিন্তু একটু আমি কন্ট্যুর নিয়েছি, মানে ডার্ক শেডের কন্ট্যুরটা নিয়েছি, নিয়ে এবার এটাকে কিন্তু ভালোভাবে আমি আইব্রোসটাকে ফিল করে নেব। দেখো এরকম ভাবে ভালোভাবে কিন্তু আইব্রোসটাকে তোমরা ফিল আপ করে নেবে। তারপরে এই ব্রাশটা দিয়ে এটাকে আরেকটু স্মুথ করে নেবে যাতে জিনিসটা খুবই ন্যাচারাল লাগে। দেখো কন্ট্যুর দিয়ে আমি আইব্রো ফিল আপ করলাম, দেখতেই পাচ্ছ কোনো আইব্রো জেলের থেকে কম কিন্তু নয়। তো একদম পুরো ন্যাচারাল লাগছে, আর দেখে মনে হচ্ছে না কোনো আইব্রো জেল দিয়েছি। দেখো আমার কিন্তু এই সাইডের আইব্রো ফিল করাও হয়ে গেছে, তোমরা একবার নিজেরাই দেখে নাও ভালো করে। কিন্তু করবো নোজ কন্ট্যুরিং। তো নোজ কন্ট্যুরিং এর জন্য আমি কিন্তু চুজ করছি এখানে লাইট ব্রাউন কন্ট্যুরটা। এটা দিয়ে কিন্তু নোজ কন্ট্যুর করব। এই ডার্ক শেডটা দিয়ে যদি নোজ কন্ট্যুর করি তাহলে কিন্তু আমার নোজটা ভীষণ ডার্ক হয়ে যাবে। তো অলওয়েজ তোমরা নোজের ক্ষেত্রে অলওয়েজ তোমরা ডার্কটা একদমই চুজ করবে না, লাইটটা। এরকম ব্রাশে লাইট শেডটা নিয়ে বরাবর কিন্তু দুটো লাইন ক্রিয়েট করে ফেলেছি। এরপর এই ব্রাশটা নিয়ে সেম ভাবে উপর থেকে নিচের দিকে আর একটু সাইডের দিকে জিনিসটাকে ব্লেন্ড করে দেবে ন্যাচারাল দেখার জন্য। কন্ট্রোল করা হয়ে গেছে আর জিনিসটাকে ব্লেন্ড করাও হয়ে গেছে। এইবার দেখো ফিনিশিংটা কতটা ভালো এসছে আর কতটা ন্যাচারাল লাগছে আমার নোজটা দেখতে। আসবো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেস কন্ট্যুরিং। তো ফেস কন্ট্যুরিং এর জন্য আমি এই ডার্ক শেডটাই চুজ করব। তো এরকম ডার্ক শেডটা নিয়ে ঠিক এইখান থেকে এই অবধি জাস্ট একটা লাইট এরকম লাইন টেনে দেবো। সেম ভাবেই এই সাইডেও কিন্তু এরকম ভাবে একটা লাইন টেনে দেবো। আমি কিন্তু দুই দিকে এরকম শেপ দিয়ে দিয়েছি আমার কন্ট্যুরের। এবার কিন্তু এটাকে ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখো আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর জানি না কতটা কি ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ারলি, কেননা বাইরে কিন্তু হচ্ছে প্রচুর বৃষ্টি, আর তার জন্য ভয়েস কতটা বোঝা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখো ব্লেন্ড করতে করতে কিন্তু জিনিসটা কতটা সুন্দর ফিনিশে চলে এসছে, মানে পুরো মনেই হচ্ছে যে একটা ফেসের কাট মানে কন্ট্যুর চলে এসছে। এরপর যেটা করব, এটা গেল আমাদের ফেস কন্ট্যুর। এরপর যেটা করব সেটা হচ্ছে ফোরহেড কন্ট্যুর। তো ফোরহেড কন্ট্যুরের জন্য ঠিক এই যে ডার্ক শেডটা নিয়ে যেভাবে ফেসটাকে কন্ট্যুর করেছিলাম সেম ওয়েতেই এরকম ভাবে একটু প্লেট থেকে নিয়ে এরকম ফোরহেডে হালকা করে কন্ট্রোল করে নেব। অলরেডি কিন্তু একটা হালকা ব্রাউনি শেড চলে এসছে। ক্যামেরাতে জানি না শেডটা কিরকম লাগছে দেখতে, বাট সামনাসামনি একটা ব্রাউনি শেড। তোমরাও যদি এটাকে অ্যাপ্লাই করো তোমরাও দেখতে পারবে একটা ব্রাউনি শেড চলে এসছে। আর ঠিক এভাবে ভালোভাবে উপর থেকে নিচের দিকে ব্লেন্ড করে নেব। ফোরহেড কন্ট্যুরও একদম রেডি, মানে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ড লাগলো ফোরহেডটা কন্ট্যুর করতে। কারণ এই ক্রিম কন্ট্যুর দিয়ে তোমরা যদি কোনো কন্ট্যুর করো তাহলে কিন্তু তোমাদের বেশি টাইম লাগে না। হ্যাঁ পাউডার কন্ট্যুর দিয়ে একটু টাইম লাগে, বাট ক্রিম কন্ট্যুর দিয়ে মানে সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এরপরে করব জলাইন কন্ট্যুর। জলাইন কন্ট্যুর আমার কিন্তু অনেকটাই জলাইন মানে ক্লিয়ার রয়েছে, তাও কন্ট্যুরটা করছি। মানে আমি বেসিক্যালি পার্সোনালি করি না সেলফ মেকআপের ক্ষেত্রে, যেমন অলরেডি জলাইন রয়েছে তো মুখটা একটু বেশি মানে লম্বা লাগবে দেখতে, জিনিসটা যেটা ভালো লাগবে না। তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আমি জলাইন কন্ট্যুরটা করছি। এরকম ভাবে নিয়ে এরকম এল শেপের যেই বরাবর জলাইনটা রয়েছে সেম ভাবেই দুই দিকে এল শেপে সেই বরাবর জলাইনটাকে ক্রিয়েট করবে। দেখো পুরো কাটিং এ চলে এসছে আমার জলাইন দুটো। এরপরে আরেকটা ট্রিক রয়েছে, এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রিক। সেই ট্রিকটা হলো এখানে ব্লাশ। হ্যাঁ ঠিকই শুনেছ, এই যে এই একদম হালকা কালারটা নেব, নিয়ে আর তার সাথে হালকা একটু অরেঞ্জ মিক্স করে
একটা ব্লাশ ক্রিয়েট করবো, মানে বলতে পারো একটা পিচ শেডের। দেখো একটা সুন্দর শেডের কিন্তু ব্লাশ এসেছে, একটা কিউট পিচ শেডের একটা ব্লাশ আমি ক্রিয়েট করেছি। এই ব্লাশটা কিন্তু সহজে কোথাও দেখা যায় না, মানে হ্যাঁ এর থেকে একটু ডার্ক শেডের রয়েছে, কিন্তু এক্স্যাক্ট এরকম শেডের ব্লাশ কিন্তু খুব একটা পাওয়া যায় না, মানে বেসিক্যালি ক্রিম ব্লাশ। তো এই সাইডেও একটু করে নেব। দেখো একটা সুন্দর কিউট একটা পিচ শেড, মানে অরেঞ্জ শেড যাই বলো না কেন, একটা ব্লাশ ক্রিয়েট আমি করে নিয়েছি। দেখো কন্ট্রোরের এতগুলো ইউজ, আমরা এতদিন জানতাম যে কন্ট্রোরে জাস্ট কয়েকটা মানে 2 থেকে 3টে ইউজ করা যায়, বাট কন্ট্রোর দিয়ে যে এতগুলো ইউজ করা যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে বললাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে, আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। টাটা।